হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি বন্ধুরা। তো আজকের যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। একদম আলাদা ধরনের তালের পুয়া আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে একটা বড় রকমের নিয়েছি তাল, দেখুন দেখতেই পাচ্ছেন। তো এখন তালের উপরের খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছি, দেখুন। তো এইভাবে করে নিয়ে এখন একটু হালকা জোর দিয়ে নিয়ে তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন তালের উপরে যে চকাটা আছে, তো চকাটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চকাটা কিন্তু অনেকটাই শক্ত হয়, এটা একটু তাকত দিয়ে নিয়েই ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখুন ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এইভাবে চকাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো এখন তালের চকাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন তালটাকে খুব ভালোভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি, দেখুন। তো তালটা কিন্তু অনেকটাই বড় সাইজের ছিল বন্ধুরা। তো এখন দুটো আঁটি এরকম বের হয়েছে। তাই একটা ভাগ আমি নিয়ে নিচ্ছি একটা বড় জায়গার মধ্যে। তো এখানে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ অল্প অল্প করে জল। তো জলটা দিয়ে নিয়ে তালের আঁটিটার মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। যখন তালের গুড়টা বার করব, তখন কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। তো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো সাইডে রেখে নিয়েছিলাম। এখন নিয়েছি একটা আলু ম্যাশ করা গ্রেটার নিয়েছি। তো এটা দিয়ে নিয়েই তালের গুড়টা আমি বার করে নিচ্ছি, দেখুন। তো এইভাবে ঘষে ঘষে এখন তালের থেকে তালের গুঁড়োটা বার করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন তালের গুঁড়োটাকে বার করে নিয়েছি, দেখুন বন্ধুরা। এটা কিন্তু অল্প সময় লাগে, কিন্তু আমি বার করে নিয়েছি। আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। একটা অন্য জায়গার মধ্যে এখন নিয়ে নিচ্ছি তাহলে। তো এখন একটা আলাদা জায়গার মধ্যে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে এটা আমার এখন তালের গুঁড়োটা বের হয়ে গেছে এখন। তো এটাকে এখন সাইডে রেখে নিচ্ছি, চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো আগে থাকতেই কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তালের গুঁড়োটা। তো পুরো তালের গুঁড়োটাকেই আমি এইখানে নিয়ে নিচ্ছি। আর এখানে বন্ধুরা একটা বড় বাটির 1 বাটি পরিমাণের তালের গুঁড়োটা বের হয়েছে। তো এখন আমি গুড়টাকে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে গ্যাসের মধ্যে চাপিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে। আর গুড়টাকে ফুটিয়ে নিচ্ছি। তো এখানে নাড়াচাড়া করে গুড়টাকে আমি খুব ভালোভাবে চালিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি নেপে নিয়ে চিনি। তো আপনারা মিষ্টিটা খেতে কতটা পছন্দ করেন সেইভাবেই দিয়ে নেবেন। তো এখানে আমি 1 বাটি নেপে নিয়েছি চিনিটা। তো আমি ওই বাটি নেপেই সব কিছু উপকরণ নিয়ে নেব বন্ধুরা। তো ওই বাটিরেই ছিল আমার তালের গুড়টা 1 বাটি পরিমাণের। তো এখন চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর তালের গুড়টাকে এখন 1 থেকে 2 মিনিটের মতো খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিলে কি হয় বন্ধুরা জানেন তো, তালের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে চলে যায়। তো চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে। ওই বাটি নেপেই এখন নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। তো এখন তালের গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো চালের গুঁড়োটা এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা। তো দেখুন খুব ভালোভাবে এই রকম ব্যাটারের রকম তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, এই বাটি নেপেই 2 বাটি চালের গুঁড়ো আমার লেগেছে। তো খুব সুন্দরভাবে এখন ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আজওয়াইন আর হাফ চামচের মতো কালো জিরে উপর থেকে এভাবে ছিটিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফ্লেভারটা খেতে কিন্তু অনেকটাই সুন্দর হবে। তো আগে থাকতেই গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে তুলে নিয়ে। তো এইভাবে করে দিয়ে নিলে বন্ধুরা, আর আজকে তালের যে পুয়োগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। আর আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবেন। তো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে এগুলো। আর এটা খেতেও কিন্তু একদম নরম তুলতুলে হয় বন্ধুরা। তো এখন বন্ধুরা উল্টে পাল্টে দেখুন একটা লাল ভাবের করে নিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। তো এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সেম এইভাবে করে নিয়েও সেকেন্ড ব্যাচটা আমি তৈরি করে নিচ্ছি। তো আবারও বন্ধুরা
তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন, তো এবারে কিন্তু আমি হাত দিয়ে নিয়েই এখন এভাবে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতটা সুন্দর তেলের মধ্যে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো এখন আমি পলটে নিচ্ছি এক সাইডটা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তালের পেঁয়াজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লাগছে বন্ধুরা, অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি নতুন বন্ধুরা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুবার খুব ভালোভাবে দু সাইডটাকে পলটে নিয়েছি দেখুন, আর কতটা সুন্দরভাবে একটা লালচে কালারের হয়ে গেছে। তো এখন তেল ঝরিয়ে সবগুলো তুলে নিচ্ছি আর সবগুলোকে এইভাবেই তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে সবগুলোকেই তৈরি করে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে এখানে আমার। তো একটা প্লেটের মধ্যে চলুন তাহলে সার্ভ করে নিচ্ছি। তো এখানে বন্ধুরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা লোভনীয় তৈরি হয়ে গেছে এই তালের পুয়োগুলো। আপনারা এটাকে তালের পুয়োও বলতে পারেন কিংবা তালের বড়াও বলতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন কতটা স্বাদের হয়ে উঠবে এই রকম তালের পুয়ো। তো আমি তো বাড়িতে এইভাবেই তৈরি করে নিয়েছি, খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয়েছে। তো বন্ধুরা, একটা আপনাদেরকে তুলে নিয়ে দেখাচ্ছি, আর এইভাবে ছিঁড়ে নিয়ে দেখুন, আর এতটাই নরম হয় তুলতুলে, খেতে কিন্তু একদম অসাধারণ। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে তাহলে দেখা হবে। টাটা।